নমস্কার। বলা যেতে পারে এনডিএর মধ্যে একটা ফাটল শুরু হয়েছে, আরো বিপদে পড়তে চলেছে বিজেপি বা এনডিএ। কিন্তু তার আগে আরেকটা বড় খারাপ খবর বলা যেতে পারে বিজেপির জন্য। বর্তমান যে প্রধান বিচারপতি রয়েছে, দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তিনি কিন্তু এবার অবসর নিতে চলেছেন। 13 তারিখ মে মাসে তিনি অবসর নিচ্ছেন এবং 14 তারিখ মে মাসে শপথ নিতে চলেছে নতুন বিচারপতি গাভাই রামকৃষ্ণ বা রামকৃষ্ণ গাভাই, যেটাই বলুন না কেন, তিনি কিন্তু এবার প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন 14ই মে। এই 14 তারিখের মে মাসের পর থেকে কিন্তু গোটা দেশে অন্যরকম একটা খেলা শুরু হবে। যিনি নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন, তিনি কিন্তু 2026-এর নভেম্বর মাস পর্যন্ত তার কিন্তু কার্যভার তার দায়িত্বে থাকবে। অর্থাৎ 26,000 নিয়ে একটা নতুন খেলা হবে। আবার ওয়াকফ বিল নিয়ে আজকে কিন্তু গোটা দেশের বিভিন্ন নেতা মন্ত্রী এই ওয়াকফ বিল যাতে কার্যকরী না হয় তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে রিট ফাইল দাখিল করেছে। আজকে মোহাম্মদ সেলিম গেছে রিট ফাইল দাখিল করতে। কিন্তু এর মধ্যখানায় বিজেপি আরও বিড়ম্বনায় পড়ে গেছে। কি বিড়ম্বনা, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। দেখুন, রামবিলাস পাসওয়ানের যেটা পার্টি, চিরাগ পাসওয়ান বা তার ভাইয়ের যেটা রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু এনডিএর সঙ্গে যুক্ত রয়েছে। চন্দ্রবাবু নাইডু এনডিএর সঙ্গে যুক্ত রয়েছে, নীতিশ কুমার এনডিএর সঙ্গে যুক্ত রয়েছে। এই ওয়াকফ বিল নিয়ে এনডিএর মধ্যে একটা ফাটল শুরু হয়েছে। দেখুন, আমি প্রথমে বিহারে আসছি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলা যেতে পারে যে ওয়াকফ বিলকে সমর্থন করেছে। চন্দ্রবাবু নাইডু বলা যেতে পারে পরোক্ষভাবে ওয়াকফ বিলকে সমর্থন করেছে। ফলত বিহারে যে মুসলিম ভোট রয়েছে তারা কিন্তু আর নীতিশ কুমার যে দলের টিকিট নেবে বা নীতিশ কুমারকে আর বিহারের মুসলিমরা চাইছে না, যেটা একেবারে ভেতরের খবর আমি পেলাম। চন্দ্রবাবু নাইডু রয়েছে, তাকে কিন্তু মুসলিমরা আর পছন্দ করছে না। এমনকি আমাদের রাজ্য থেকে শতাব্দী রায়, কোচবিহারের যিনি এমপি, তিনি যেদিন ওয়াকফ বিল পাস হয় তারা কিন্তু পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। রাজ্যের মুসলিমরা যারা ওয়াকফ বিলকে বিরোধিতা করে বা পছন্দ করছে না, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেও ছাড়েনি, তাদের বিরুদ্ধে পোস্টারিং করতে দেখা গেছে। ভাবতে পারছেন, যে তৃণমূল কংগ্রেস সর্বদা সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়, সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক সবার পাশেই দাঁড়ায়, সেই তৃণমূল কংগ্রেসের এমপিদেরকেও ছাড়ছে না কিন্তু এই সংখ্যালঘুরা অর্থাৎ মুসলিম ভোটাররা। এবার মুসলিম ভোটাররা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে এদের ওপর। সেই জন্য যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম যে এনডিএ ছাড়তে চলেছে নীতিশ কুমার, এনডিএ ছাড়তে চলেছে চন্দ্রবাবু নাইডু এবং রামবিলাস পাসওয়ানের যেটা পার্টি রয়েছে, চিরাগ পাসওয়ানের যেটা পার্টি রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু এবার এনডিএ ছাড়তে চলেছে। বলা যেতে পারে বিজেপির মধ্যে বা এনডিএর মধ্যে একটা বড় ফাটল শুরু হয়েছে। জানি না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কতদিন গদিতে থাকতে পারবে। আর মানে কি বলবো, 100% সিওরিটি হওয়া যাচ্ছে না যে আগামী 4 বছর থাকবে, তার কোনো আর নিশ্চয়তা থাকলো না। অর্থাৎ এনডিএর মধ্যে একটা বড় ফাটল। তার থেকেও বড় বিড়ম্বনা হচ্ছে সঞ্জীব খান্না অর্থাৎ সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আগামী 13 তারিখ অবসর নিতে চলেছে। জানি না নতুন বিচারপতি যিনি আসছে গাভাই রামকৃষ্ণ, জানি না তিনি কংগ্রেস সাপোর্টার। দেখুন, একটা পক্ষপাতিত্ব থাকেই, একটা বিষয় থাকে, বর্তমানে সুপ্রিম কোর্টে একটা বিষয় থাকে। যারা মামলা লড়ছে, যারা আইনজীবীরা রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলো বোঝে। যেমন কলকাতা হাইকোর্টের অনেক বিচারপতিকে আমরা দেখেছি, রাজ্যের বিরুদ্ধে কোনো মামলা গেলে সেই মামলা থেকে সরে দাঁড়ায় ব্যক্তিগত কারণ হিসেবে।
অর্থাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখে দেয়। প্রধান বিচারপতি বলতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন যে আমার ব্যক্তিগত কারণ রয়েছে, রাজ্যের এই মামলাটি শুনবো না। যেমন প্রাইমারি টেট 32,000 মামলা থেকে সৌমেন সেন সরে গেছেন। তো দেখুন অনেক বিষয় রয়েছে, অনেক বিচারপতি কিন্তু অনেক রাজনৈতিক দলকেও সাপোর্ট করে বা বিরোধিতা করে, কিন্তু পরবর্তী সিজিআই যিনি আসছেন সূত্র মারফত আমি যেটা জানতে পারলাম, তিনি আমার মনে হচ্ছে যে বিজেপিকে খুব একটা সাপোর্ট করে না, একেবারে ন্যায় পথেই তিনি থাকে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।